নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাত আমরা ওয়ারিশ করব আমার বান্দাদের মধ্যে হতে যারা মুত্তাকি তাদেরকেই। মুত্তাকি না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। গুনাহ খাতা বাইরে রেখে যখন অন্তর পরিচ্ছন্ন হবে, গুনাহ খাতা আগুনে পুড়ে শেষ হয়ে যখন অন্তর পরিচ্ছন্ন হবে, আযাব গজব শেষ হবে, তখন শুধুমাত্র আল্লাহ তাআলা তার জান্নাত দিয়ে মানুষকে ধন্য করবেন। এই জন্য তাকওয়া আমাদের লাগবেই। তাকওয়া না থাকলে আমরা আল্লাহ তাআলার রহমত পাবো না। দুনিয়া এবং আখিরাতে যদি মুক্তি পেতে হয় আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে। আর তাকওয়া হচ্ছে আল্লাহর আযাব এবং গজবের মাঝে কিছু একটা রাখা, যার মাধ্যমে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন যে এটার কারণে আল্লাহ তাআলা তাকে আযাব দিচ্ছে না। সেটা হলো এটা ফরজ সালাত, অবশ্যই সাথে সাথে ফরজ কাজগুলি অবশ্যই মেনে চলতে হবে। যদি ফরজ কাজগুলি মেনে চলেন, হারাম থেকে দূরে থাকেন, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, অনেকেই বলে থাকেন যে দিন দিন আমাদের অন্তর কঠোর হয়ে যাচ্ছে, অন্তরের কোনো নম্রতা নাই, অন্তর কোনোভাবেই নরম হচ্ছে না। এই অভিযোগ অনেকেই করে থাকেন। সেজন্য আমরা কোরআনে কারীম থেকে আপনাদের জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আপনাদের জন্য কিছু বিষয় নিয়ে এসেছি যা আমাদের অন্তরকে আল্লাহ তাআলা নরম করে দেবেন ইনশাআল্লাহ। অন্তর যদি নরম না হয় তাহলে সেটা সবচেয়ে দুর্ভাগ্যের একটা প্রমাণ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ফাওয়াইলুল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ওই সমস্ত অন্তরগুলো যেন ওয়াইল, ধ্বংস, যে সমস্ত অন্তরগুলো আল্লাহর জিকির শোনার পরেও অন্তরগুলি বিগলিত হয় না, অন্তরগুলি নরম হয় না, অন্তরগুলো কঠোর হয়ে থাকে, সেগুলির জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াইল আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা এরপর বলছে, উলাইকা ফি দালালিম মুবিন। এরা যাদের অন্তরগুলো কঠোর, তারা অত্যন্ত প্রকাশ্য পথভ্রষ্টতায় নিপতিত রয়েছে। সূরা জুমার 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা দারাবাল্লাহু আবদান উকুবাতান আযম মিন কাসওয়াতিল কলবি। আল্লাহ তাআলা বান্দার জন্য অন্তরের কঠোরতার চেয়ে কঠিন কোনো উদাহরণ পেশ করেননি, কোনো শাস্তির কথা বলেননি। ওয়ামা গাদিবাল্লাহু আলা কওমিন ইল্লা নুযা মিনহুমুর রাহমা। কোনো কওম থেকে আল্লাহ তাআলা যখন ক্রধান্বিত হন, তখন তাদের থেকে অন্তরের নম্রতা উঠিয়ে নেন, রহমত উঠিয়ে নেন, অন্তরকে কঠোর করে দেন। যখন অন্তর কঠোর হয়ে যায় তখন বুঝতে হবে ঈমানের খলল রয়েছে। আমার অন্তর কঠোর হওয়ার অর্থ হচ্ছে আমি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি। আমার অন্তর কঠোর হওয়ার অর্থ হচ্ছে যে অন্তর আল্লাহর জন্য কাঁদার কথা ছিল, সে অন্তর আল্লাহর জন্য কাঁদছে না, দুনিয়ার বৈষয়িক বিষয় নিয়ে আমি বেশি চিন্তা করে যাচ্ছি। এই জন্য অন্তরকে যে কোনো মূল্যে নরম করতে হবে, অন্তরকে আল্লাহর জন্য ক্রন্দনরত করতে হবে, আল্লাহর জন্য কাঁদতে হবে। ঈমানদার সবসময় চোখের পানিতে ভিজে থাকে তার চোখ এবং ক্রন্দন করতে থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা ঈমান এনেছেন তাদের অবস্থা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। বিশেষ করে যারা আহলে কিতাব, আগেও যারা আল্লাহর কিতাব পড়েছেন, পরেও যখন কোরআন পড়ে রসুলের কাছে যখন ঈমানের জন্য আসে, ঈমান আনে, তাদের অন্তর অবস্থা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন। ওয়াইজা সামিউ মা উনজিলা ইলা রাসূল, যখন তারা শোনে রাসূলের কাছে যা নাজিল হয়েছে সেটা তারা শোনে, অর্থাৎ কোরআন যখন তারা শোনে, তারা আয়ুনাহুম, আপনি দেখতে পাবেন হে নবী, তাদের চোখগুলো তাফিদু মিনাদ দামঈ, যে অশ্রু দ্বারা তারা প্রবাহিত হচ্ছে, চোখগুলো থেকে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। মিম্মা আরাফু মিনাল হাক্কি, কারণ তারা হককে জানতে পেরেছে। তারা এতদিন নাহকের উপর ছিল, ভুলের উপর ছিল, হকের মধ্যে আসতে পেরেছে। ইয়াকুলুনা, তারা বলতে থাকে, রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদেরকে সাক্ষীদের অন্তর্ভুক্ত করুন। সাক্ষী কিসের? যে আমরা ঈমানদার হয়েছি, এটা সাক্ষী হিসেবে লিখুন। আর আমরা দুনিয়ার বুকে হকের দিশা পেয়েছি, এটাও আপনি লিখুন। হাসরের মাঠে আপনি আমাদেরকে অন্য কওমের উপর সাক্ষী হিসেবে রাখবেন। আমার কওম যারা ঈমান আনেনি তাদের উপর আপনি আমাদেরকে সাক্ষী হিসেবে রাখুন, আমাদেরকে সাক্ষ্য হিসেবে রাখুন। ঈমান আনার পরে তাদের অন্তরে
এই আনন্দ খেলে যায় যে তারা যেন আল্লাহ তাআলার যে হক পেয়েছে, হকটা যেন সারা দুনিয়াতে প্রচার প্রসার করতে পারে, সারা দুনিয়ার মানুষ যেন জানতে পারে হকটা, এই জন্য তারা সাক্ষী হিসেবে থাকতে চায়। ফাকতুবনা মা শাহিদিন। সম্মানিত মুসলিয়ানি কেরাম, অনেকেই দেখি ঈমান আনার পরে যতটুকু তার অন্তর নরম থাকে, ধীরে ধীরে অন্তর কঠোর হয়ে যায়। অনেক সময় আপনি দেখবেন হজ করছে অন্তর নরম হয়েছে, উমরা করছে অন্তর নরম হয়েছে, আবার কিছুদিন পর অন্তর কঠোর হয়ে যায়। অনেকে আছে রাতের বেলা ক্রন্দন করে উঠে আল্লাহর কাছে, এটা কয়দিন পরে বন্ধ হয়ে যায়, সেটা আর কাঁদতে তার মনে থাকে না। অনেকে আছে কোরআনে কারীম পড়ে ক্রন্দন করে পরে আর ক্রন্দন করতে পারে না। এর কারণ হচ্ছে অনেক সময় আমরা কিন্তু দুনিয়ার ফিতনায় পড়ে যাই, এই জন্য ক্রন্দনটা আমাদের আসে না। ক্রন্দনটা আমরা দেখেছি, আমার এই দুই কান শুনেছে, কিন্তু তাদেরকে খুঁজে বের করতে পারিনি। অনেক নও মুসলিমকে আমি দেখেছি যারা মদিনার ইউনিভার্সিটি মসজিদে, তাদের ক্রন্দন আমরা শুনতাম। যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করত, তাদের চোখের পানিতে দুনিয়া ভেসে যেত। তাদেরকে নামাজের পরে খুঁজে পেতাম না তারা কে কাঁদল। এরকম তারা নিজেদেরকে লুকিয়ে রেখে কান্নাকাটি করে। কারণ যে হক তারা জানতে পেরেছে, হক যে কত মূল্যবান জিনিস, ঈমান যে কত মূল্যবান জিনিস, হেদায়েত যে কত মূল্যবান জিনিস, এটা ওই ব্যক্তি বুঝতে পারে যে ব্যক্তি একসময় পথভ্রষ্টতা ছিল বলে নিজে বুঝতে পারে। আমাদের দুর্ভাগ্য, পিতামাতা ঈমানদার ছিলেন, সেই পিতামাতার ঘরে ঈমানদার ঘরে জন্মগ্রহণ করেছি, অনেকেই ঈমানের স্বাদ সেজন্য পাই না। ঈমান যে মূল্যবান জিনিস সেটা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না হেদায়েত কত মূল্যবান জিনিস। একজন মানুষ যদি হেদায়েত না পায় তার পরিণতি কী হতে পারে সেটাও আমরা চিন্তা করি না। সেজন্য আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। অথচ যারা আহলে কিতাব ছিল, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন যে রসুলের দরবারে যখন তারা আসতো, কোরআন শুনে তাদের চোখ থেকে পানি বের হয়ে যেত। কোরআন তারা শুনতো, কোরআন শোনা যায়। অথচ একটি গোষ্ঠী বের হয়েছে যারা বলে কোরআন যেটা শোনা যায় সেটা কোরআন নয়, নাউজুবিল্লাহ। কোরআন শোনা যায়, রসুল কোরআন শুনতেন, শোনাতেন, এবং কোরআন শুনে যারা মুসলিম ছিল, ইসলামে ঢুকেছে আহলে কিতাব থেকে, তারা তাদের চোখের পানি বের করে দিতেন। কারণ তারা একদিকে আল্লাহর কিতাব আগেরটিও জেনেছে, পরেরটাও জেনেছে, তাওরাত ইনজিল সম্পর্কে তাদের জ্ঞান আছে। সাথে সাথে তারা কোরআন পড়ার পর তারা বুঝতে পেরেছে এই কোরআনই হক, এর বিকল্প কোনো কিতাব কোনো দিন আসবে না, এবং এটাই সত্যিকার হক। আগেরগুলো পরিবর্তন হয়েছে, এই কোরআন কোনো দিন পরিবর্তন হবে না। ইন্না নাহনু নাযালনাল কোরআন ওয়া ইন্না লাহু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা এই জিকির নাজিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমরাই নিয়েছি। এই জন্য তারা আনন্দে, আল্লাহর ভয়ে, দুটি কারণে মানুষ ক্রন্দন করে। আনন্দ মানুষ ক্রন্দন করে, আনন্দ আশ্রু যেটাকে বলে। আরেকটা হচ্ছে আল্লাহর ভয়ে ক্রন্দন করে। খাউফান ওয়া তামান, খাউফান ভয়, তামান আশায় যে আমি জান্নাতে যাব, খাউফান আল্লাহর ভয়ে যে আযাব গজব থেকে আমাকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে। এই জন্য যে ব্যক্তি দুটি চোখের পানি ফেলে সে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে। এইটাই আল্লাহ আমাদের কাছে চান, যেন আমরা যেন আল্লাহর কাছে নতি স্বীকার করি, নত হয়ে চলি। আমরা যেন আমাদের চোখকে এই জন্য শিখতে করতে পারি। আল্লাহ তাআলা কোরআন এবং কোরআনে কারীমে আমাদেরকে সেদিকে ইঙ্গিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন এবং সাহাবায়ে কেরামও সেটা করতেন, কিন্তু আমাদের অন্তর কঠোর হয়ে গেছে। ঈমানদার অন্তর কঠোর হয় না। ঈমানদার সব সময় অন্তরকে নরম করার চেষ্টা করে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, যখন তাদের উপর রহমানের আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তারা সেজদা এবং ক্রন্দনের মধ্যে পড়ে যায়। অর্থাৎ যখন তারা রহমানের আয়াত শুনে তাদের উপরে এত প্রভাব পড়ে যে সেটা তার স্থির থাকতে পারে না। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে, উভয় কারণে তারা আল্লাহর জন্য সেজদায় পড়ে যায়। সেজদার মূল্য কত বেশি একটু চিন্তা করেন। আমরা সেজদায় পড়ে যাই জাস্ট নিয়ম রক্ষার্থে, কিন্তু আল্লাহকে ভালোবেসে, আসলে আল্লাহকে ভালোবেসে এবং তার ভয়ে কি আমরা সেজদা করতে পেরেছি কিনা। প্রতিটা সেজদায় আমাদের এরকম হওয়া উচিত। সালাতের সেজদা, সালাতের বাইরে শুকরিয়ার সেজদা, বা যত সেজদা হোক, সমস্ত সেজদা যদি আল্লাহর ভয়ে হয় সেটা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। আল্লাহ তাআলা সেটাই উল্লেখ করেছেন কোরআনে কারীমে, যে তাদের কাছে যখন রহমানের আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, রহমানের আয়াত তিলাওয়াত করার অর্থ হচ্ছে তেলাওয়াত যখন আসবে সেটা হবে
শারঈ আয়াত, শারঈ নিদর্শন, অর্থাৎ কোরআনের একটি আয়াতও কারো কারোর জন্য হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। একটি আয়াত, অনেক আলেম একটি আয়াত শুনে হেদায়েত প্রাপ্ত হয়েছে। তারা ভিন্ন পথে ছিল, একটি আয়াত শুনে হেদায়েত প্রাপ্ত হয়েছে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তাদের কি এখনো সময় হয়নি আল্লাহর জন্য তাদের অন্তর বিনয়ী হবে, তাদের অন্তর বিগলিত হবে? এইটা শোনার পরে একজন সাধক চিৎকার করে বলেছিলেন, লাকাদ আনা, অবশ্যই সময় হয়েছে। এই সময় তিনি বেরিয়ে গেছেন সেই খারাপ অবস্থা থেকে, আল্লাহর পথে তিনি পরিচালিত হলেন, আল্লাহর পথে চললেন তিনি, এবং সেই সময়ে তার পায়ে জুতো ছিল না। এই জন্য তিনি বলছেন, যে সময় আল্লাহকে পেয়েছি, আল্লাহ তাআলার কথা ধরতে পেরেছি, আল্লাহ তাআলার বাণী শুনতে পেয়েছি, সেই সময়ে আমার পায়ে জুতো ছিল না, সেই জুতো আর পরব না। সেই জন্য তার নাম হয়েছিল বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহকে জানতে, আল্লাহর কাছে বিনয়ী হতে কখনো কখনো বান্দা একটি আয়াতের চর্চা করতে পারে। একটি আয়াত দিন, এটাকে বলে তাদের অন্তরে তাবেঈ, অনেক তাবেঈ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, এটা বললে তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যেত, অন্তর থেকে চোখ থেকে পানি বের হয়ে যেত, যে সেদিন আমার আর কিছু করার নেই, আমার রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। কোনো রাজাধিরাজ নেই, কোনো রাজা নেই, কোনো কেউ নেই, কারো কোনো কর্তৃত্ব নেই। মালিক ইয়াউমিদ্দিন, সেদিনের কথা চিন্তা করে প্রতিটি মানুষ ক্রন্দন করতে পারে, আল্লাহর জন্য মনটাকে নরম করতে পারে। ঈমানদার এই পথে পরিচালিত হয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াখিরুনা ইল আযকানি, তারা থুতনির উপর পড়ে যায়, থুতনির উপর পড়ে যায়, অর্থাৎ সিজদার জন্য পড়ে যায়। ইয়াবকুন, ক্রন্দন করতে থাকে, সিজদার মধ্যে তাদের চোখের পানি বয়ে যায়। অনেকের আছে সিজদার মধ্যে তাদের মুসাল্লা ভিজে যেত, এরকম ক্রন্দন করতো আল্লাহর জন্য। ইয়াজিদুহুম খুশুআ, এটা তাদের বিনয়কে আরও বাড়িয়ে দিত। আল্লাহর বাণী শোনার, বাণী যতই নাজিল হয় ততই তাদের বিনয় বেড়ে যায়। অন্য আয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলার বাণী শোনার কারণে অনেকেই আল্লাহ তাআলার বাণী শোনার কারণে শুধু বাণী শুনেই হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেন, তখন কোরআন তেলাওয়াত শুনে অনেকে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। তো তেলাওয়াত শুনে, কারণ তারা বুঝতে পেরেছে এটা মানুষের বাণী নয়, রব্বুল আলামিনের বাণী। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি একটা বাণী পাঠিয়েছেন, তার এই বাণী আমাকে পড়তে হবে, জানতে হবে, এই বাণী থেকে হেদায়েত নিতে হবে, এই বাণী অনুসারে আমার জীবনকে গড়ে তুলতে হবে, এই বাণীর বিপরীতে যাওয়া যাবে না। এইটা যারা জেনেছে তারা সঙ্গে সঙ্গে হেদায়েত প্রাপ্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের কাছেই তিনি কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন, এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে, কারণ তাদের অন্তর নরম ছিল। এই নরমের উপরে নরম যখন কোরআনের বাণীর আঘাত পড়েছে, অটোমেটিক্যালি তাদের চোখ থেকে পানি বের হয়ে গেছে। আমি অনেককে দেখেছি, অনেককে জিজ্ঞাসা করেছি, বিশেষ করে আমার উস্তাদজি রিয়াদ মুসা মালিবারি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার হাতে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে, কিভাবে সেটা করেছে? তিনি বলেছেন, আমি যখন আল্লাহর কোরআন আয়াত তিলাওয়াত করেছি, আমার লোকেরা যখন কোরআন আয়াত তিলাওয়াত করেছে, তারা কেউ বুঝে হোক না বুঝে হোক অন্তর চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। কারণ কোরআনে কারীমের যে প্রভাব, আয়াতের যে প্রভাব, সেটা মানুষের অন্তরে গেঁথে যায় এবং তারা হেদায়েতের পথে পরিচালিত হয় এবং তাদের অন্তর নরম হয়ে যায়, ঈমানের দিকে তারা তখন চলে আসে। এই জন্য রমাদান মাসে আপনি দেখবেন কোরআন যখন পড়া হয় এই মসজিদগুলোতে, অনেকের তখন চোখের পানি বের হয়ে যায়, বুঝুক আর না বুঝুক। কারণ আল্লাহর বাণী যে পড়া হচ্ছে, আল্লাহর কথা পড়া হচ্ছে, যে আল্লাহর কাছে আমরা ফিরে যাব, সে আল্লাহ তাআলার কথা পড়া হচ্ছে এবং তার মাধ্যমে হেদায়েত লাভ করব এবং তার এই বাণীর মাধ্যমে আমরা জীবন গড়ে তুলব। এই ব্যক্তি, যে ব্যক্তি এই জিনিসে ধারণ করতে পেরেছে এই বিষয়টি, সেই ব্যক্তি অবশ্যই তার চোখ থেকে পানি বের হবেই। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আসলে আল্লাহ তাআলার জন্য ভয়ে ক্রন্দন করা আল্লাহ তাআলাকে ভালোবাসারই একটা নিদর্শন। আল্লাহকে ভালোবাসেন, এটা প্রমাণ হচ্ছে তার জন্য আপনি ক্রন্দন করেন। আপনি কি আল্লাহকে ভালোবাসেন কিনা এটা প্রমাণিত হবে আপনার অন্তর নরম কিনা। যত বেশি কঠোর হবে আল্লাহ থেকে তত দূরে সরে যাবেন, যত বেশি নরম হবে তত বেশি আল্লাহ তাআলার কাছে আপনি, আল্লাহ তাআলার নিকটে আপনি চলে আসবেন। প্রথম যারা জান্নাতে যাবে
তাদের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আপনাদের মনে আছে? কুলুবুহুম আফকা আফইদাতুত তৈরি, পাখির কলজার মতো তাদের কলবগুলো। পাখির কলজা কেন নরম তুলতুলে, আপনাদের অন্তরগুলো নরম থাকবে, কঠোর হবে না। জান্নাতে যাওয়ার জন্য এই অন্তরগুলো দরকার, যেগুলো আল্লাহর ভয়ে সবসময় ভীত থাকবে, আল্লাহর ভয়ে দু চোখের পানি বের করে দিবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহ মিন কতরাতাইনি, দুটি ফোঁটার চেয়ে প্রিয় আল্লাহর কাছে কোনো ফোঁটা নেই। দুটি কোন ফোঁটা? কতরাতুন মিন দুমুই মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে দুটি ফোঁটা বের হয়েছে, আল্লাহর ভয়ে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আমরা দুনিয়ার অনেকের জন্য কাঁদি, ছেলে বিদেশ গেছে সেই জন্য কাঁদি, অথবা আমার সম্পদ পেয়েছে সেই জন্য কাঁদি, অথবা পরিবার বিয়োগ হয়েছে সেই জন্য কাঁদি, কেউ কোথাও যাচ্ছে সেজন্য কাঁদি। কিন্তু এই কাঁদা আল্লাহর কাছে প্রিয় কাঁদা নয়। প্রিয় কাঁদা হচ্ছে যেটা আল্লাহর ভয়ে যে চোখ থেকে দুই ফোঁটা পানি, এক ফোঁটা পানি বের হবে, সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আর দ্বিতীয় ফোঁটা হচ্ছে ওই রক্ত, চোখের পানির সাথে রক্তের সম্পর্ক তৈরি করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহর জন্য রক্ত বের করবেন, সেটা আল্লাহর রাস্তায় যখন জিহাদ হবে তখন, আর যখন জিহাদ হবে না, অথবা জিহাদের ময়দানেও, অথবা আপনি যখন একাকিত্ব থাকবেন, চোখ থেকে যখন পানির ফোঁটা বের করে দিবেন, আল্লাহর কাছে সেটা সবচেয়ে বেশি প্রিয় হবে। এবং সে আনন্দাশ্রু অথবা ভয়ের অশ্রু, এইটা হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিসের অন্তর্ভুক্ত। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আর এই ক্রন্দনের ফজিলত অনেক। একটি হাদিস আমি উল্লেখ করছি, ইমাম তিরমিজিগুলো বর্ণনা করেছেন। তিনি বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে মনকে নরম করেছে, অন্তরকে নরম করতে পেরেছে, এবং সেই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারা, দুধ যেমন স্তনে ফিরে যেতে পারে না, সেরকম এই ব্যক্তি জাহান্নামে যেতে পারে না। অর্থাৎ আল্লাহর ভয়ে যদি আপনি ক্রন্দন করেন, কয়টা কাজ একসাথে হবে? আল্লাহর ভালোবাসা পাবেন, আপনার আখিরাত নিশ্চিত হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আপনি অনেক দিক থেকে আপনি আল্লাহর ভয়ে একটা চোখের পানি ফেলুন, রাতের অন্ধকারে ফেলুন, সময় সুযোগ পেলে বসলে চোখ দিয়ে যেন পানি বের হয়। সুবহানাল্লাহ, সলফে সালেহিন চোখের পানি বের হতো, আর তারা এটা লুকাতে চেষ্টা করতেন, কাউকে বলতেন না, বলতেন যে পানি বের হচ্ছে কেন চোখ দিয়ে, কিন্তু কেন বের হচ্ছে তিনিই জানেন, কিন্তু বুঝানোর কেউ বুঝতে না পারে সেজন্য বলতেন চোখ দিয়ে পানি বের হয়। মানে মনে করতো যে অসুখ বুঝি, রোগ বুঝি, আসলে তার কোনো রোগ নয়। কেউ বলতেন সর্দি পেয়ে যাচ্ছে, মনে হয় যেন, আসলে সর্দি পায়নি, আল্লাহর ভয়ে তিনি ক্রন্দন করেছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। এই ব্যক্তি হচ্ছে খাঁটি বান্দা, যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের চোখ থেকে পানি বের করতে পেরেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হবে, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানি লা তামুসুহুমান নার, দুটি চোখ কখনো আগুনে যাবে না, দুটি চোখ কখনো আগুনে জ্বলবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটি চোখ যা আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, আল্লাহর ভয়ে যে চোখ ক্রন্দন করেছে, সেই চোখ জাহান্নামে যাবে না। চোখ যদি জাহান্নামে না যায়, আপনিও যাবেন না। এটা হলো মূল কথা। কারণ আপনার চোখের পানি বের হওয়ার সাথে সাথে আপনার তওবা কবুল হয়ে গেছে, আপনার গুনাহ ক্ষমা হয়ে গেছে, আল্লাহ তাআলার দরবারে আপনার মর্যাদা উন্নীত হয়েছে। সুতরাং আপনি কখনো এই কাজটি থেকে দূরে থাকবেন না। রাতের বেলা হোক, সলাতে হোক, সেজদায় হোক, শেষ বৈঠকে হোক, অথবা একান্তভাবে আল্লাহকে স্মরণ করে হোক, চোখের পানি বের করার চিন্তা করবেন। অন্য আরেকটি চোখের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর দ্বিতীয় চোখটি যেটা রাত্রি যাপন করেছে, ঘুমায়নি, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য সে পাহারা দিয়েছে। যে ব্যক্তি এই পাহারার কাজে নিয়োজিত আছে, তারা যদি একান্ত আল্লাহর জন্য নিয়ত করে কাজটি করে, তাহলে তারা এই সওয়াবটি প্রাপ্ত হবে। আমাদের যে সমস্ত ভাইরা সীমান্তে পাহারা দিচ্ছে,
তারা এই সওয়াবটি প্রাপ্ত হবে যদি নিয়তটা খালেস করে যে আল্লাহ তাআলার এই ভূমিকে, এই ইসলামী রাষ্ট্রকে, ভূমিকে আমরা হেফাজতের দায়িত্ব নিয়েছি, বাইরের শত্রুদের আক্রমণ থেকে আমরা এটাকে হেফাজত করব। যদি এরকম তারা জাগরুক থাকে যে বাইরের কোনো আক্রমণ থেকে আমরা হেফাজত করব, তো তারাও এই সওয়াবটি পাবে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। আরও একটি হাদিসের কথা আমরা জানি সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী যাদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কথা একান্তে স্মরণ করেছে, কেউ নাই, কেউ দেখে নেই। দেখার বিষয় আছে, অনেকে দেখবেন কান্নাকাটি করে ভরাচ্ছে, মিম্বরে উঠে খুতবায় গিয়ে, এগুলো অনেকগুলো দেখানোর জিনিস হয়ে যায় এবং এর মাধ্যমে অনেকে প্রতারিত হয়, এর মাধ্যমে অনেকে আল্লাহর পথে, ভুল পথে পরিচালিত হয় তার ক্রন্দন দেখে। কারণ অনেক সুফিবাদীরা অথবা অনেক দুনিয়া প্রেমীরা অথবা ক্ষমতা লোভীরা চোখের পানি ফেলে আপনাকে বিব্রত করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ হচ্ছে এটা, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই ব্যক্তি যান আরশের নিচে সেদিন ছায়া পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না। সারা হাসরের মাঠ জুড়ে তখন মাঠের উপরে থাকবে 1 মাইল উপরে থাকবে সূর্য, 1 মাইল উপরে থাকবে সূর্য। আজ সূর্য বহু বহু উপরে, তারপরেও আমরা গরম সহ্য করতে পারি না। সেদিন আপনি 1 মাইল উপর থেকে সেই গরম সহ্য করবেন কিভাবে আপনি জানেন, আমি বুঝতে পারি না, আমিও বুঝতে পারি না। সেদিন যদি আপনি দুনিয়ার বুকে যদি একান্তে আল্লাহর জন্য ক্রন্দন করে থাকেন, আল্লাহকে ভয় করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়াতে হবে মনে করে যদি কোনো ভয় আপনার আসে, চোখ দিয়ে পানি বের হয়, 2টি জান্নাত আপনি অবশ্যই পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জান্নাতের কথাই বলছেন যে যদি ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, আর যে ব্যক্তি প্রথমে আরশের নিচে ছায়া পাবে ওই ব্যক্তির শুধু ভালো আর ভালো, এই ব্যক্তি শুধু ভালো। এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে চিন্তা করবেন কিভাবে আরশের নিচে ছায়া যাওয়ার মতো একটি কাজ করে যেতে পারি। একাধিক কাজ করে যেতে হবে আপনাকে, কোনো রিস্ক নেবেন না। কারণ আপনি যদি কোনো হাসরের মাঠে পড়ে যান, যদি আগুনের মাঝে পড়ে যান, সেই যদি হাবুডুবু খান ঘামের মধ্যে, ডুবুডুবু অবস্থা হয়, সেই ঘরমাক্ত অবস্থা কারোর জন্য সুখকর হয় না। এই কষ্টকর অবস্থা কারোর জন্য ভালো হইতে পারে না। কেউ পায়ের নিচে পিষবে, যদি অহংকারী হয় পায়ের নিচে পিষে থাকবে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এমন একটা কাজ অন্তত করে যান, যেই কাজটি করে আরশের নিচে ছায়া পেতে পারেন। আরশের নিচে ছায়া পাওয়ার জন্য একটা কাজ করে যান, যে ব্যক্তি এখানে ভালো হয়ে যাবে আরশের নিচে ছায়া পেয়ে যাবে। একবার ভালো হয়ে গেলে বাকি জায়গাটা তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন দুনিয়ার বুকে কিছু একটা করি, কিছু একটা না 2টা 3টা করি, অন্তত একটা বাদ গেলে যেন একটা থাকে, যেন আরশের নিচে ছায়া পাওয়ার একটা সুযোগ আপনার এসে যায়। কারণ এখান থেকে যদি দ্বিতীয় সুযোগটা আপনি নিতে পারেন আরো ভালো, সেটা কি? বিনা হিসেবে জান্নাতে যাওয়া। 2টি কাজ যদি একজন ইমানদার পাথর হিসাবে নেয় দুনিয়াতে, যে আমি 2টি কাজের এগুলিকে যে কোনো মূল্যে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, সেই ব্যক্তি সত্যিকার আল্লাহর বান্দা, সেই ব্যক্তি আল্লাহকে ভালোবেসেছে, সেই ব্যক্তি ঈমান এনেছে, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়েছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রস্তুত হয়েছে। এই ব্যক্তি দুনিয়ার বুকে চলছে অথচ জান্নাতি মানুষ। এই ব্যক্তি হচ্ছে সত্যিকারের ঈমানদার। এরকম একটি ব্যক্তি হওয়া দরকার যে আল্লাহকে একান্তে আল্লাহর কথা স্মরণ হয়েছে। আল্লাহর কথা স্মরণ 2 ভাবে হতে পারে, যে তিনি আমাকে যদি কোনো ক্ষমা না করেন আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আর একটা হচ্ছে তিনি যদি দয়া করেন আমি জান্নাত পেয়ে যাব। এখন তিনি ব্যতীত হাসরের মাঠে কোটি কোটি প্রাণী, যার কোনো হিসাব নাই, কোটির উপর কি আছে আমাদের কাছে আর কোনো শব্দ নাই। এত প্রাণীর মাঝে আমার মতো একজন চিনি ফুটিকে যদি তিনি দয়া না করেন তার কিছু যায় আসে না, কিন্তু আমি তো শেষ হয়ে যাব, আমার তো ভবিষ্যৎ শেষ। আমি তো যদি দয়া না করেন, ক্ষমা না করেন, তাহলে আমার জন্য ক্ষতিগ্রস্ততার বাইরে আর কিছু নেই। সেটাই আদম বলেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব,
আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। ওয়াইল্লাম তাগফির, আপনি যদি ক্ষমা না করেন, তারহাম না, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। ঈমানদার বিনয়ী হয়ে এই কথা যখন বলবে, বুঝতেই পারে যে আমার যাওয়ার কোনো রাস্তা নেই, আমার বিনয়ের পথ এটা, আমার একমাত্র পালানোর পথ হচ্ছে আল্লাহর কাছে। লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইকা, রাসূল শিখিয়ে দিয়েছেন পালানোর কোনো জায়গা নেই, নাজাত পাওয়ার কোনো জায়গা নেই, একমাত্র আপনার কাছেই, আপনার কাছেই। এই জন্য ঈমানদার প্রতিটি মুহূর্ত চিন্তা করে যে আমার পালাবো কোথায়, পালানোর কোনো জায়গা নেই। যদি মরে যাই আল্লাহর কাছে যাব, জীবিত থাকলে আল্লাহর দৃষ্টির সামনে আছি আমি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, প্রতি মুহূর্ত তিনি তার পর্যবেক্ষণের মধ্যে আছি। আজ অনেকে ক্যামেরার ভয়ে অনেক কিছু করে না, ক্যামেরার ভয়ে অনেক কিছু করে না। সে আল্লাহ তাআলা তিনি দেখছেন এই চিন্তা সে করে না। আল্লাহ তাআলা তাকে দেখছেন এই চিন্তা করলে অনেক কিছু থেকে সে দূরে থাকতে পারত। একজন তাবেঈ বলেছিলেন ইমামকে যে আমি গুনাহ করতে চাই। তিনি বলেছেন গুনাহ যদি করতে চাও তাহলে আল্লাহর দৃষ্টিসীমার বাইরে গিয়ে করো। বলতো সেটা তো জায়গা নেই, বলে তাহলে গুনাহ করিও না। আরেকজন বলেছিল আমি গুনাহ করতে চাই, বলে গুনাহ যদি করতে হয় আল্লাহর রাজত্বের বাইরে চলে যাও, আল্লাহর রাজত্বের বাইরেও কেউ যেতে পারবে না, সুতরাং গুনাহ করার সুযোগ থাকে না। প্রত্যেকটি মানুষ যদি কোনো এটা চিন্তা করত যে আমি দেখছি আল্লাহকে, এটা দেখতে পাচ্ছি না, বুঝলাম আল্লাহ তো আমাকে দেখছেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আমি তাকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু তিনি তো আমাকে দেখতে পাচ্ছেন, আমার প্রতিটি পদক্ষেপ দেখছেন, রাতের অন্ধকার তিনি দেখছেন, তার কাছে অন্ধকার কোনো অন্ধকার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছিলেন শিরকের ব্যাপারে। তিনি বলেছেন এই উম্মতের মধ্যে শিরিক হচ্ছে কান্নামরাতিস সাউদা, কালো পিঁপড়া কালো পাথরের উপরে অন্ধকার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে উঠে বেয়ে মতো যেরকম সেরকম, আল্লাহ তাআলা সেরকম জায়গাটাও কিন্তু দেখেন। কালো পিঁপড়াকেও দেখেন অন্ধকার রাত্রিতে, এবং কালো অমাবস্যার রাত্রিতে কালো পিঁপড়া অন্ধকার পাথরের উপরে বেয়ে সেটাও দেখেন। আপনাকে দেখবেন না? আপনাকেও দেখছেন, সব কিছু তিনি দেখছেন, রাকিব তিনি, সব কিছু তিনি যথাযথ দেখছেন। এটাকে আপনার মাথায় রাখতে হবে। আমি কোন দিকে হাত বাড়াচ্ছি, কোন দিকে চোখে তাকাচ্ছি, কোন জিনিস আমি শুনছি, আল্লাহ তাআলা কিন্তু দেখছেন। হাতের মুঠোর ভিতরে যা আছে এইটা থেকে যদি গান শুনেন সেটাও আল্লাহ দেখতেছে। আপনার কান সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেদিন যদি আপনি মুখে কিছু বলে থাকেন, সেটাও সামান্য কিছু করে থাকেন, সেটাও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে খারাপের মধ্যে বলে থাকলে। সেদিন আপনার কান যেমন সাক্ষ্য দিবে, চোখও সাক্ষ্য দিবে যদি হারামের দিকে তাকিয়ে থাকেন। এখন অনেকেই এই যে ছোট্ট মেশিনটা আপনার হাতে নিয়েছেন, এবং বিশেষ করে এই যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যম বের হয়েছে, এগুলির মধ্যে হারামের কোনো শেষ নাই। আল্লাহকে যদি ভয় না করে তাহলে হারাম থেকে বাঁচার কোনো পথ নেই। আল্লাহকে ভয় করে বাঁচতে হবে আপনাকে, যে আল্লাহ দেখছেন, আমি যেটার দিকে তাকাচ্ছি আল্লাহ দেখছেন, কোনোভাবেই এটা করা যাবে না। আর ওদের অ্যালগরিদম মতে আপনি যদি একবার তাকান কোনো নারীর দিকে, ওইটা নারী দিয়ে ভর্তি করে দিবে আপনাকে। এই জন্য সেগুলোর দিকে এক মুহূর্তও তাকাবেন না, ইগনোর করে যাবেন। প্রয়োজনে এগুলি থেকে নিজেকে বের করে ফেলবেন। আপনার যদি দাওয়াতের কোনো জায়গা না থাকে সেগুলি থেকে বেরিয়ে যান, দাওয়াতের কোনো কাজ না থাকলে, কারণ এগুলো আপনার উপকার দিবে না। এগুলো শুধুমাত্র গুথা ইসাইল, অর্থাৎ গুথা, এগুলো হচ্ছে খড়কুটু, যেভাবে বানে বাসা খড়কুটু এসে মানুষকে কষ্ট দেয়, ময়লা যেভাবে আপনাকে কষ্ট দেয়, সেগুলো এসে আপনার ঈমানকে নষ্ট করে দিচ্ছে। শুধু আমি যতটুকু পারি এই মেশিন থেকে দূরে থাকার চেষ্টা করব, কারণ এটা আমার ঈমানকে নষ্ট করে দিচ্ছে। এর কারণে আমার চোখ আল্লাহ তাআলার জন্য একান্ত হতে পারছে না, আমার কান আল্লাহর কোরআন শোনার জন্য একান্ত হতে পারছে না, আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না, কারণ এগুলি আমার অন্তরকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে অন্তর আল্লাহর জন্য নরম হবে সে অন্তর সবসময় ভালো কাজের দিকে অগ্রণী হবে। চিন্তা করে দেখুন, আপনি আল্লাহর জন্য যদি নরম হন, আপনার কাজ, আপনার মন যদি নরম হয়, আপনি যে কোনো কাজ, ভালো কাজ করতে চাইবেন। কারণ আল্লাহর দিকে আমি যাব, সিদ্ধান্ত হয়ে গেছে, সিদ্ধান্ত আসেই, কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি যে আমি আমার রবের দিকে যাচ্ছি। আজ যদি মরে যাই, আপনার সন্তান কিছু দিতে পারবে না, আপনার বাড়িঘর আপনার সাথে যাবে না। বিশাল এলাকা করেছেন, বিশাল করে বাড়ি করেছেন, হেলিপ্যাড করেছেন যে হেলিকপ্টার নামবে আপনার বাড়িতে, এমন এমন বাড়ি করেছেন
যেখানে দরজা নিয়ে আসছেন পৃথিবীর কোন দেশের কোন দরজা, এমন এমন গাড়ি কিনেছেন যে গাড়ি পৃথিবীতে হয়তো আরেকটা পাওয়া কঠিন, এরকম গাড়ি আপনি মনে করছেন যে কিনে নিয়ে আসছেন, কিন্তু এগুলি কিছুই আপনার সাথে যাবে না। আপনি খালি হাতে এসেছেন, আবার খালি হাতে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আমার কাছে একাকী এসেছ যেভাবে একাকী তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম। দুনিয়াতে খালি হাতে এসেছেন, খালি হাতে যাবেন। উলঙ্গ অবস্থায় এসেছেন, উলঙ্গ অবস্থায় যাবেন। হাসরের মাঠে কোনো কাপড় থাকবে না কারো গায়ে, সেরকম অবস্থায় যেতে হবে যেরকম অবস্থায় দুনিয়াতে এসেছেন। খতনাবিহীন অবস্থায় হাসরের মাঠে উঠবেন, যে কারণ আপনি দুনিয়াতে এসেছেন খতনাবিহীন অবস্থায়। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, আমার কাছে তোমরা একা একই এসেছ এখন, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, দুনিয়াতে যেভাবে একাকী তোমাদেরকে পাঠিয়েছিলাম। একাকী আসছি, একাকী যেতে হবে। মাঝখানে যত বেশি বোঝা নেব তত বিপদ বাড়বে। যত কম বোঝা নিতে পারেন, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অফার দেওয়া হয়েছিল যে উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়ে বানিয়ে দিবে, তিনি সেটা রাজি হননি। তিনি তাকে দুনিয়া দেওয়ার কথা প্রস্তাব দেওয়া, তিনি সেটাতে রাজি হননি। তিনি বলেছেন আহলে মুহাম্মদ কাফাফান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী যারা হবে তাদের কুত হবে, তাদের খাবার হবে কাফাফান, যথেষ্ট চলনসই মোতাবেক চলে, অর্থাৎ কোনো ঋণও হয় না, আবার বর্ধিত হয়ে তথাকথিত আপনারা যেটা করে থাকেন সেটা কি, সন্তানের জন্য, নিজের জীবনের জন্য বীমা নামক যা করেন, ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল না। এই বীমাগুলি এমনিতেই বৈধ নয়, আপনারা জানেন। তার উপরে মানুষকে দুনিয়াদার বানিয়ে দিচ্ছে। এর বাইরে যারা কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের চিন্তা ভাবনা করছেন, কোনোটাই আপনার সাথে যাবে না। আপনি হয়তো মনে করছেন অনেক লম্বা টাইম জীবিত থাকবেন, এতদিন জীবিত থাকতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার কোণা একটা চতুর্ভুজ একটা আঁক দিয়েছেন, তারপরে এর মাঝখান থেকে শুরু করেছেন, যে একটা আঁক বের করে দিয়েছেন, এই আঁকটা লম্বা করে বের করে বলছেন মানুষের জীবন এখানে শেষ, কিন্তু আশা তার ওইখান পর্যন্ত, ওইটা তার আশা কোনোদিনই পূর্ণ হয় না। কিন্তু এই যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে, জানতে পেরেছে, আল কাইয়িসু লিমান দানা, যে ব্যক্তি বুঝতে পেরেছে, বুদ্ধিমান, ও আমিলা লিমা বাদাল মউত, মৃত্যুর পরে যে জীবন আছে এর জন্য কাজ করেছে, সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের বুদ্ধিমান। আর যে ব্যক্তি দুনিয়ার কর্ম নিয়ে ব্যস্ত থেকেছে আর আশাকে দিয়ে ভর্তি করেছে নিজেকে, সেই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সেই ব্যক্তি আজেজ অপারগ ব্যক্তি। সেরকম ব্যক্তি যেন আমরা না হই। আল্লাহর ভয়ে যে অন্তর ভীত হবে, আল্লাহর ভয়ে যে অন্তর নরম হবে, সে অন্তর কল্যাণের পথে অগ্রণী হবে এবং সে ভালো কাজের দিকে সব সময় দৌড়াবে। এই জন্য আল্লাহর ভালোবাসা, আল্লাহর আনুগত্যের দিকে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি নিজের অন্তরকে নরম করতে পারবে, বিগলিত করতে পারবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যের দিকে নিজেকে নিয়ে যাবে, আল্লাহর ভালোবাসার দিকে নিজেকে পরিচালিত করবে। অনুরূপভাবে আল্লাহর ভয়ে যে ব্যক্তি নিজের অন্তরকে বিগলিত করতে পারবে, সেই ব্যক্তি দেখবে তার অন্তরকে আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ। অন্তরে তখন জিকির আসবে। আর আল্লাহর জিকির যাদের আসবে না, তাদের ওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম, আল্লাহর জিকির যাদের অন্তর দিয়ে আসে না, আল্লাহর স্মরণ আসে না, দুনিয়ার সব স্মরণ আসে, আল্লাহর স্মরণ আসে না। আপনার মন থেকে সারাক্ষণ যদি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এগুলি যদি আসে, অথবা আল্লাহর কথা স্মরণ হয়, তাহলে আপনি হচ্ছেন আল্লাহর ভয়ে ভীত ব্যক্তি। নাহলে আপনার অন্তর কঠোর হয়ে গেছে। আল্লাহর জিকির যে ব্যক্তি ছেড়ে দিয়েছে, সেই ব্যক্তির অন্তর কঠোর হবেই। যে ব্যক্তির অন্তর আল্লাহর জন্য নরম হয়, সে দেখতে পাবে সে আল্লাহর গুনাহ থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহর গুনাহ থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ তাআলার গুনাহ সে করবে না, আল্লাহ তাআলা অবাধ্য সে হবে না, বরং আল্লাহ তাআলা বাধ্য বান্দাতে পরিণত হবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, ঈমানদার বান্দা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর জন্য কলবুর রাকিক, আল্লাহর জন্য মনকে যে নরম করে, সেই ব্যক্তি আল্লাহর আজমতকে বুঝতে পেরেছে, আল্লাহর বড়ত্বকে বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে যে আল্লাহ তাআলা বড়, আমি কিছুই না সে তুলনায়। যে আল্লাহর হাতে আসমান জমিন, সমস্ত জমিনগুলো যে আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে এবং সমস্ত আসমান আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে, সে আল্লাহর সামনে আপনি কত ক্ষুদ্র, আপনি কি একটু চিন্তা করে দেখেছেন? যে ব্যক্তি এই চিন্তা করবে, সেই ব্যক্তি অবশ্যই তার অন্তরকে নরম করতে পারবে।
এই ব্যক্তি কখনো প্রবৃত্তির ডাকে সাড়া দিবে না, এই ব্যক্তি কখনো প্রবৃত্তির ডাকে সাড়া দিবে না, এই ব্যক্তি শয়তানের ডাকে সাড়া দিবে না, এই ব্যক্তি কখনো নিজে অন্যায় কাজের দিকে কেউ ডাকলেও সেদিকে সাড়া দিবে না। কারণ সে বুঝতে পারে যে আমি আমার রব্বুল আলামিনের সামনে নিতে হব, তার সামনে উপস্থিত হব এবং তার সামনে আমাকে প্রতিটি কর্মের জন্য জবাবদিহি করতে হবে। অন্তর কেন কঠোর হয়ে যায়? অন্তর কেন কঠোর হয়ে যায়? এক নম্বর কারণ হচ্ছে দুনিয়ার প্রতি অতি বেশি ঝোঁক। দুনিয়ার প্রতি ঝোঁক অতি বেশি হয়ে যাওয়া। আপনার জমিনের একটা জমিন কিনে শেষ হচ্ছে না, আরেকটা জমিন আপনাকে কিনতে হবে। কি জন্য সেটাও বুঝে না। আপনার দুনিয়ার জীবনে থাকা হয়ে গেলেই তো হলো না, আপনাকে জমিনে কিনতে হবে। এই চিন্তায় যে ব্যক্তি বসে আছেন, আপনাকে দুনিয়া বেশি অর্জন করতেই হবে যে ব্যক্তি বসে আছেন, সে ব্যক্তির অন্তর কঠোর হবেই হবে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় হচ্ছে যেই কারণে অন্তর আমাদের কঠোর হয়ে যায় তা হচ্ছে দুনিয়াদারদের দ্বারা আমরা ধোঁকা খেয়ে ফেলি। দুনিয়াদারদের দিকে শুধু তাকাই, দুনিয়াদারদের দিকে শুধু তাকাই, উপরের দিকে শুধু তাকাই, নিচের দিকে তাকাই না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন নিচের দিকে যারা আছে আমাদের তাদের দিকে তাকাতে, উপরের দিকে তাকাতে নিষেধ করেছেন, যাতে করে আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। একজন মানুষ যখন আপনি রাস্তা দিয়ে আসার সময় দেখেন তার হাত নেই, আপনার দুটি হাত আছে, আপনি কত আল্লাহর প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না। এইটাই হচ্ছে ইমানদারের কাজ। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এক লোককে দেখছেন আজে বাজে কথা বলতেছে, অর্থাৎ তার মাথা ঠিক নেই। ওই দিন তার কাছে যা ছিল সব আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। তিনি বললেন যে আল্লাহ যে আমাকে একটা সুস্থ বিবেক দিয়েছেন, মাথা দিয়েছেন, সুস্থ বিবেকের দ্বারা চলতে পারছি, এর কত বড় নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। এই লোককে সেটা দেয় নাই। এর দিকে তাকিয়ে নিজেকে একটু স্মরণ করুন যে আমি আল্লাহর কত নেয়ামত ভোগ করছি। দুনিয়াদারদের দ্বারা ধোঁকাপ্রাপ্ত হবেন না, আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবেন না। এটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। এই প্রতিযোগিতা শেষ হবে না। আল্লাহ এটাই বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা বাড়তি পাওয়ার আশায় যে প্রতিযোগিতা করছো, এটা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আল্লাহকে, আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকবে যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছ। আরেক অর্থ হচ্ছে এই প্রতিযোগিতা তোমাদের বন্ধ হবে না, তোমরা কবরে যাওয়া পর্যন্ত প্রতি চালিয়ে যাবে এবং তোমরা কবরে গেলে বুঝতে পারবে যে ভুল করে এসেছ। ইয়াউমুত তাগাবুন, সেদিন হাসরের মাঠে তোমাদের মনে হবে আমি তো ঠকে এসেছি, প্রতিযোগিতা লিপ্ত হয়েছি এমন জিনিসের সাথে যেটা প্রতিযোগিতার জিনিস নয়। দুনিয়া হচ্ছে হতাম, একটা অতিরিক্ত জিনিস। দুনিয়া তখন বুঝতে পারে মানুষ যখন এইটা তার আখিরাতের যখন বোধোদয় হয়, তখন বুঝতে পারে যে আমি এমন জিনিসের সাথে প্রতিযোগিতা করছি যেটা প্রতিযোগিতার দরকার ছিল না, প্রতিযোগিতার দরকার ছিল না। আপনি গানের জন্য প্রতিযোগিতা করছেন, হারামের জন্য প্রতিযোগিতা করছেন। আপনি কোনো সিনেমার জন্য প্রতিযোগিতা, হারামের প্রতিযোগিতা করছেন। আপনার প্রতিযোগিতা দরকার ছিল ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহর ইবাদতের মধ্যে প্রতিযোগিতা দরকার ছিল। কতটা তোয়াফ করতে পেরেছেন আল্লাহর জন্য, কয়টা সাজদা দিতে পেরেছেন আল্লাহর জন্য, কতক্ষণ রুকু করতে পেরেছেন আল্লাহর জন্য, চোখের পানি কতটুকু বের করতে পেরেছেন আল্লাহর জন্য, কাঁদতে পেরেছেন কিনা, আল্লাহর জন্য মনটা নরম করে একান্তে আল্লাহর কাছে বলেছেন কিনা যে আল্লাহ আপনার কাছেই, আপনার জন্যই আমি আছি, দুনিয়াতেও আপনার জন্য আছি, কবরে হাসরে সব জায়গাতে আপনার কাছেই আমি যাব। আপনি আমাকে দুনিয়াতে যেভাবে আগলে রেখেছেন, আমাকে সব রকমের সব কিছু দিয়েছেন, আখিরাতেও আপনি আমাকে সব কিছু দিবেন। ঈমানদার এই কথা যে ব্যক্তি বলতে পেরেছে, সেই ব্যক্তি সত্যিকার অর্থেই দুনিয়াদারদের থেকে দূরে থাকতে পেরেছে এবং দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়নি। 3 নম্বর যে কাজটি আমাদের অন্তরকে কঠোর করে দিচ্ছে তা হচ্ছে আমরা দুনিয়ার বাড়তি কথা বেশি বলি, অতিরিক্ত কথা বেশি বলি। অথচ অতিরিক্ত কথা এখন আর্ট হয়ে গেছে। কেউ আছে অতিরিক্ত কথার জন্য লোক নিয়োগ করে, অনেকগুলো চ্যানেল আছে, লোক নিয়োগ করে। হ্যাঁ, আর যেগুলি নিয়োগ করতেছে আপনারা জানেন, এগুলি কাজে হচ্ছে বানিয়ে বানিয়ে কথা বলে সময় ক্ষেপণ করা, সময়টা কাটানো। এটা শরীয়ত নির্দেশিত পথ নয়। আপনাকে যেই কাজ করবেন জিকিরের মধ্যে কাটাবেন না প্রয়োজনীয় কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, যে ব্যক্তি মান কানা ইউমিনু বিল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর উপর এবং আখিরাতে ঈমান আনে সেজন্য ভালো বলে অথবা যেন চুপ থাকে। যেই কথা আপনার বিরুদ্ধে যাবে সে আপনি কেন বলবেন? আর অনেকে আছে লোক হাসানোর জন্য, মানুষকে অন্তরে লোক হাসানোর জন্য অনেক মিথ্যা কথা বলে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস রয়েছে। এর অর্থ হচ্ছে বাড়তি কথা আপনাকে আল্লাহ তাআলার থেকে দূরে সরিয়ে দেয়, অন্তরকে কঠোর করে দেয়। 4 নম্বর যে কাজ আপনাকে অন্তরকে কঠোর করে তা হচ্ছে বেশি বেশি গুনাহ করা। যখনই গুনাহ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখনই কলবের উপরে একটা দাগ পড়ে যায়। গুনাহ করতে করতে দাগগুলি এত কঠোর হয়ে যায় যে এগুলোর কারণে আপনার অন্তরের ভিতরে আর কিছু প্রবেশ করে না, কিছু ঢুকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন এমন হয় কলবটা তখন উল্টে যায়। কলবটা উল্টে গেলে সেখানে পানি ঢাললে, যেমন একটা রাসূল বলে উদাহরণ দিয়েছেন, একটা মগের মতো, মগ যদি উল্টে যায় আপনি যতই পানি ঢালেন সেখানে পানি কিন্তু আর ঢুকবে না। অন্তর যখন গুনাহে পরিপূর্ণ হয়ে যায়, যখন অন্তরে আর কোনো জায়গা পায় না, অন্তর তখন ঘুরে যায়, সেখানে আপনি ফলা ন্যাকের কথা বললেও কাজে লাগে না, বদের থেকে বেঁচে থাকার কথা বললেও তার কানে শোনে না। অনেকেই আছেন আপনি ভালো কথা বলছেন, আপনাকে কঠিনভাবে বলে ফেলবো আপনি সুফি হয়ে গেলে কি হয়েছে, আমি এত সুফি হইনি, মানে সুফির কথা বলতেছে, নাউজুবিল্লাহ। সুফিরা তো আরও খারাপ, কিন্তু সে অর্থ বোঝা চাচ্ছে এটা যে আমাকে দুনিয়া এটা করতে হবে, এই সিদ্ধান্ত আমি নিচ্ছি। এই জাতীয় কাজ তারা করে থাকে। কার জন্য আপনি করছেন, আপনি কি আখিরাত বরবাদ করছেন কিনা সেটা আপনার দেখার বিষয় রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের অন্তরে মরিচা পড়ে গেছে, অন্তরে মরিচা পড়ে গেছে, কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে হৃদয়। কেন? বিমা কানু মা কানু ইয়াকসিবুন, তারা যে অর্জন করেছে, গুনাহ করেছে, এই গুনার কারণে অন্তর কঠোর হয়ে গেছে। অন্তরটা নরম হওয়া দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি ইস্তেগফার করতেন এবং বলতেন যে আমার অন্তরের উপরে গিলা পড়ে যাচ্ছে, আমার অন্তরের উপরে কিছু পড়ে যাচ্ছে, আমার অন্তরকে এটাকে তাড়াতে হবে, সেই জন্য বেশি বেশি ইস্তেগফার করতেন, ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহর কাছে। আপনি যত বেশি গুনাহ করবেন তত বেশি আপনার অন্তর কঠোর হয়ে যাবে। এইটাকে দূর করার পদ্ধতি হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। পঞ্চম যে কাজটির কারণে আমাদের অন্তরসমূহ কঠোর হয়ে যাচ্ছে তা হচ্ছে আমরা বেশি বেশি ফাসিকদের সাথে উঠা বসা করি। ফাসিকদের সাথে যত বেশি উঠা বসা করব তত বেশি আমার অন্তর কঠোর হবে। ফাসিক কারা সমাজে? ফাসিক তো এখন চিনতে কষ্ট হয় না, দাড়ি কামাইলেই কিন্তু ফাসিক হয়। দাড়ি যে কামায় সে বড় ধরনের ফাসিক। কেন? প্রতিদিন গুনাহটা করছে, প্রতিদিন কামাচ্ছে। একজন মানুষ যদি অন্যায় করে একবার তওবা করছে, দাড়ি কামানে প্রতিদিন তওবা, এই গুনার কাজটা করছে এবং এটা বড় ধরনের কবিরা গুনাহ। এটা করে যাচ্ছে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে। একটা উদাহরণ দিচ্ছি, এর বাইরে ফাসিক যারা আছে এখন তো শেষ নাই। ফাসিকদের সাথে আপনি বন্ধুত্ব করেছেন, ফাসিকরা আপনার ফ্রেন্ড হয়েছে, আপনি ফ্রেন্ডরা কি পাঠাচ্ছে আপনার কাছে সেগুলি নিয়ে আপনি আনন্দে উদ্বেলিত হয়ে আছেন, কিন্তু এদের সাথে এই বসা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। যতটুকু সময় পান কোরআন তেলাওয়াত করেন, দাওয়াতের কাজ করেন, দ্বীনের কাজ করেন, মসজিদে আসেন, সালাত পড়েন। ফাসিকদের সাথে বসলে আপনার অন্তর অবশ্যই কঠোর হয়ে যাবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর ভয়ে ক্রন্দন করতে পারা একটা নেয়ামত, আল্লাহর ভয়ে অন্তরকে নরম করতে পারা একটা নেয়ামত, কিন্তু কিভাবে তা অর্জিত হবে আমি কিছু উদাহরণ পেশ করছি। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর উপর সত্যিকার ঈমান এনেছে, আল্লাহর নাম এবং গুণের প্রভাব জানতে পেরেছে, সেই ব্যক্তির অন্তর নরম না হয়ে পারবে না। আপনি আল্লাহর এক একটা নামের যে প্রভাব, এক একটা নামের যে শিক্ষা, আল্লাহর গুণগুলোর ব্যাপারে একটু যদি কেউ তাকায় তাহলে সে অন্তর তার নরম হয়েই যাবে। সুতরাং ঈমান আনছেন, আসমা ও সিফাতকে বোঝার চেষ্টা করুন। আসমা ও সিফাতের উপরে যে সমস্ত আল্লাহর নাম এবং গুণের উপরে বেশ কিছু বই বের হয়েছে, সেগুলোকে পড়ার চেষ্টা করুন। সেগুলোকে পড়ে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলার তার নামের গুলোর যে প্রভাব আপনার উপর পড়েছে কিনা, নাকি আপনি তার বিপরীত পথে চলেছেন। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা উদাহরণ দিচ্ছি যে যারা দুনিয়ার বুকে রহমত করে তারা আল্লাহ তাদের উপর রহমান, তাদেরকে রহমত করবেন। দুনিয়ার বুকে রহমত করে কেন? রহমতের প্রভাবটা তার উপর পড়েছে। আল্লাহর রহমত তার কাছেই, কিন্তু তার রহমতের প্রভাব পড়েছে। তিনি 100 রহমত সৃষ্টি করে একটা সৃষ্ট রহমত দুনিয়াতে দিয়েছেন, একটা সৃষ্ট রহমত দুনিয়াতে দিয়েছেন। সেই সৃষ্ট রহমতের প্রভাবে দুনিয়ার বুকে প্রতিটি মানুষ তার সন্তানকে ভালোবাসে, প্রতিটি প্রাণী তার সন্তানকে ভালোবাসে। তাহলে আপনার কার কারণে আপনি এই ভালো গুণগুলি পেয়েছেন? রব্বুল আলামিনের যত ভালো গুণের প্রভাব যদি আপনার উপর পড়ে, আপনি হচ্ছেন, আপনার অন্তর নরম হতে বাধ্য। এই জন্য আল্লাহ তাআলার
উপর ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাআলার আজমতকে ধারণ করুন, তার আফআলকে চিনুন, আসমাকে চিনুন, সিফাতকে চিনুন। এগুলি যদি আপনি ধারণ করতে পারেন অবশ্যই আপনার অন্তর নরম হবে। দ্বিতীয় যে কারণে আপনার অন্তর নরম হবে নরম হবে তা হচ্ছে আল্লাহ তাআলার কোরআনকে, তার বাণীকে যত বেশি পারুন পড়ুন, যত বেশি পারুন তা নিয়ে গবেষণা করুন। আল্লাহর আয়াত নিয়ে যত বেশি পারুন সারাদিন আল্লাহর আয়াত নিয়ে আপনি গবেষণা করতে থাকুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআনকে নিয়ে তারা কি গবেষণা করবে না, নাকি তাদের অন্তরে তালা দেয়া হয়েছে? এর অর্থ হচ্ছে যেই ব্যক্তির অন্তরে কোরআন নেই সেই ব্যক্তি কঠোর হৃদয় হয়ে যাবে, তালা লাগানো হয়ে যাবে। তালা লাগানো অন্তর আল্লাহ ভালো হইতে পারে না। এই অন্তর তালা লেগেছে, এই অন্তরের ভিতরে কিছু ঢুকবে না। এই জন্য আপনাকে আল্লাহ তাআলার কোরআন এবং তার বাণীকে, আল্লাহ তাআলার এই বাণীতে আপনি গবেষণা করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। যত পড়বেন তত বুঝবেন, তত বেশি উপকৃত হতে পারবেন। ধরুন না, রমাদান আসছে আমাদের সামনে, চিন্তা করে দেখুন যে পুরো কোরআনে কারীমের একটা অনুবাদ আমি পড়ে শেষ করব। আপনাদের সামনে আমার তাফসীরটাও আছে, পড়ে শেষ করুন, অন্তত অনুবাদটা পড়ুন। অর্থটা বোঝার দরকার থাকলে, কি বলছে বোঝার দরকার থাকলে ও তাফসীরের নিচে যায় পড়ে দেখুন কিছুক্ষণ, একবার কষ্ট করে পড়ে ফেলুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবে। আপনি অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনি এখন আল্লাহর দ্বীন থেকে দূরে থাকার কারণে জানতে পারছেন না। সুতরাং কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যেন আমরা আল্লাহ তাআলার জন্য অন্তরকে বিগলিত করতে হলে, যে নরম করতে হয় আমাদের অন্তরকে, তাহলে কোরআন নিয়ে আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আরও বলছেন, আল্লাহু নাজ্জালা আহসান হাদিসি কিতাবাম মুতাশাবিহান। আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস। উত্তম হাদিস কি? কোরআনে কারীম। কোরআনে কারীম আরেক নাম হচ্ছে উত্তম হাদিস। উত্তম হাদিস, এই জন্য কেউ হাদিস বললে অনেকের মনে কষ্ট আসে। উত্তম হাদিসটা কোরআনকেও উত্তম হাদিস আল্লাহ তাআলা বলেছেন। কিতাব আকারে নাজিল করেছেন। মুতাশাবিহান, একটার সাথে সাদৃশ্যপূর্ণ, বিরোধপূর্ণ নয়। মাথানিয়া, এগুলির মধ্যে আল্লাহ তাআলা বারবার আয়াত নাজিল করেছেন। কোথাও একটা বলেছেন, পরে আবার একই কথা বলেছেন। কি জন্য? তাকশায়িরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে, তাদের অন্তর তা দেখে কেঁপে ওঠে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সুম্মা তালিনু জুলুদুহুম, তারপর তাদের অন্তর নরম হয়ে যায়। ওয়া কুলুবুহুম, অন্তর নরম হয়ে যায়, চামড়াও নরম হয়ে যায়। ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তারা প্রত্যাবর্তিত হয়, যে আমরা আল্লাহর জিকির নিয়ে থাকব, তাকে স্মরণ করে আমরা জীবনযাপন করব। এরপর আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহ, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে এদি হেদায়েত করেন। ওয়া মান ইউদ্দিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। যদি কেউ হেদায়েত প্রাপ্ত হতে চান, আল্লাহর পথের দিকে আসবেন, কোরআন তেলাওয়াত করবেন। এ হচ্ছে দ্বিতীয় মাধ্যম, যার মাধ্যমে আপনার অন্তরকে নরম করবেন। তৃতীয় মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তার কাছে দোয়া করবেন যেন আল্লাহ আপনার অন্তরকে নরম করে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। এই জন্য কলবান কাসিয়া যেন আপনার না হয়, কলবান খাশিয়ান যেন হয়, অন্তর যেন বিনয়ী হয়, অন্তর যেন আপনার নরম হয়। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। চতুর্থ যে কাজটি আপনি করবেন তা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবেন, ঈমানদারকে ভালোবাসবেন। ভালোবাসার কারণে, আল্লাহ এবং রাসূল এবং ঈমানদারকে ভালোবাসার কারণে আপনার অন্তর নরম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু মান কুন্না ফিহি, তিনটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে ঈমানের স্বাদ পেয়েছে। একটি হচ্ছে তার মধ্যে আল্লাহ এবং তার রাসূল, তার কাছে দুনিয়ার সব কিছু থেকে বেশি প্রিয় হবে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূল প্রিয় হলে আপনার অন্তরটি নরম হবে, আপনি তখন নরম কাজ করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। আর মানুষের কর্মক্ষেত্রে আর 5 নম্বর সেটা হচ্ছে মানুষের কর্মক্ষেত্র এখন প্রসারিত অনেক বেশি। কর্মক্ষেত্রে যখন আপনি থাকবেন সেখানেও ভালো কাজ করবেন, যেখানে যাবেন সেখানে খাইয়ের হবেন, কল্যাণকামী হবেন। একটা সহজ কাজ রাসূলুল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, যে এক সাহাবী বলেছিলেন যে আমার অন্তর কঠোর বা ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ইমসাহ রাসাল ইয়াতীম, ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দাও, ও আতরামিল মিসকিন, মিসকিনকে খাওয়া। চিন্তা করে দেখেছে, একটা সাধারণ একটা কাজ, যেগুলো আপনি জনকল্যাণমূলক কাজটি করেও আপনি আপনার অন্তরকে নরম করতে পারেন। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন সহিহ হাসান সনদে, শেখুল আলবানী হাদিসটিকে হাসান লাগাইদি বলেছেন। এর অর্থ হচ্ছে যে এইরকম একটি কাজ আপনি করতে পারেন সহজেই, টাকা দেওয়া লাগছে না,
এক নম্বর হচ্ছে ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দেন, এতিমকে ভালোবাসুন, কিছুই না তা কাছে আসছে দোয়া করে দিন হাত দিয়ে, এটাও তো করতে পারেন। এর মাধ্যমে অন্তরটা নরম হবে, আপনার কঠোর অন্তর দূরে সরে যাবে। আর মিসকিনকে খাবার দিন, মিসকিনকে আপনি তাড়িয়ে দিবেন না, তাকে খাবার দিন, এর মাধ্যমে আপনার অন্তরটা নরম হবে। ষষ্ঠ যে কাজটি করলে আপনার অন্তরটি নরম তা হচ্ছে সময় মতো যথাযথভাবে নিয়মিত মসজিদের জামাতে হাজির হবেন, নিয়মিত মসজিদের জামাতে হাজির হবেন। এর মাধ্যমে আপনার অন্তর নরম হবে, অহংকার দূরীভূত হবে। ওই বেটাকে আমি কে এটা মনে হবে না, মনে হবে আমি আমার রব্বুল আলমিনের সামনে আমরা সবাই দাস, তিনি আমাদের মনিব, দাসত্ব করতে এসেছি, কে আমার পাশে আছে বড় কথা নয়, কিভাবে আমি আল্লাহর জন্য দাসত্বটা দিতে পেরেছি সেটাই বড় কথা। এটা যে ব্যক্তি নিজে অন্তরে ধারণ করতে পেরেছে তার অন্তর নরম হবে ইনশাআল্লাহ। 7 নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে হারাম থেকে চোখ ফিরিয়ে নেওয়া, এটা খুবই বেশি দরকার। এখন চোখের জিনা বেশি হয়, চোখের জিনা বেশি হচ্ছে। যেহেতু নারীরাও আমাদের ফেতনার কারণ হচ্ছে, নারীদেরকেও বলবো আপনারা পুরুষদের জন্য ফেতনার কারণ হবেন না, চেহারাকে ঢেকে রাখুন। চেহারা দেখার পরে আর কোনো কিছু দেখার আবশ্যকতা মানুষ মনে করে না, চেহারা দিয়ে মানুষ ফেতনায় পড়ে যায়। দয়া করে আপনার চেহারাটাকে ঢেকে রাখুন, মানুষকে গুনাহগার বানাবেন না, আপনিও গুনাহগার হবেন না। এই জন্য চেহারা ঢেকে রাখুন, আর আপনিও তাকাবেন না দ্বিতীয়বার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাজরাতু সাহমুম মিন সিহাম ইবলিস, একটি দৃষ্টি ইবলিসের একটি তীর, ইবলিসের তীর। ইবলিস যে যুদ্ধ করে সেগুলো কি দিয়ে করে? আপনাকে দিয়েই করে, আপনার দৃষ্টি দিয়েই সে আপনাকে ঘায়েল করে। আপনি কোনো এক নারীর দিকে তাকিয়েছেন, তীরের মতো বিদ্ধ হয়েছেন, নামাজে মনে হবে, সলাতে মনে হবে, সাজদায় মনে হবে, রুকুতে মনে হবে, ঘুমাইতে গেলে মনে হবে, আপনার অন্তর প্রশান্তি পাবে না। এর অর্থ হচ্ছে ইবলিসের তীর আপনার ভিতরে বিদ্ধ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান তারাকাহা মিন খাউফিন মিন আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এটা ত্যাগ করতে পেরেছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এই তীরটা ত্যাগ করতে পেরেছে, অর্থাৎ চোখ নিচু করেছে, সরিয়ে ফেলেছে, কথা বলার সময় সেদিকে তাকায়নি, চোখের দিকে তাকায় কথা বলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাবাহুল্লাহ ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, আল্লাহ তার অন্তরে এমন ঈমান দিবেন যে অন্তরের ঈমানের কারণে সে সুমিষ্ট জিনিস সে পাবে তার অন্তরের মধ্যে। ইমাম হাকিম হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ বলেছেন। অষ্টম যে কাজটি আপনি করবেন অন্তরকে নরম করার জন্য তা হচ্ছে যেই কোনো কাজ করবেন সাথে সাথে নিয়তটা শুদ্ধ করে দিবেন। একটা ভালো একটা দান করছেন বা কাউকে কিছু দিয়েছেন, কাউকে কোনো সহযোগিতা করেছেন, সাথে সাথে নিয়তটা ভালো করে ফেলেন যে আল্লাহ যেন আমার অন্তরটা নরম করে দেয়, আল্লাহ যেন আমার জান্নাতের অধিবাসী করে। নিয়তটা যে কোনো কাজের জন্য আল্লাহকে ভালোবেসে কাজটা করবেন, দুনিয়ার যে কোনো কাজ আল্লাহকে ভালোবেসে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ, এটা আতা আলিল্লাহ ওয়া মানা আলিল্লাহ। রাসূল এটাই বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহ দান করতে বিরত থাকে, এই ব্যক্তি ঈমান পূর্ণ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই জন্য আপনি যেটাই করবেন আল্লাহর জন্য করবেন, আল্লাহকে ভালোবেসে করবেন। 9 নম্বর হচ্ছে যে কাজটি করলে আপনি আপনার অন্তরকে নরম করতে পারবেন, সেটা হচ্ছে কেন আপনার অন্তর কঠোর হয়েছে খুঁজবেন, খুঁজে সেটার চিকিৎসায় নেমে যাবেন। অন্তর কঠোর হতে দিবেন না। অন্তর কঠোর অর্থ হচ্ছে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন, আপনার আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য অবশ্যই আপনাকে খুঁজে তা থেকে বের হওয়ার পথ বের করে নিতে হবে। 10 নম্বর হচ্ছে নেককার মানুষের সাথে থাকতে হবে আপনাকে, ইমানদারদের সাথে থাকুন। ইমানদার দেখেছেন যেখানে সেখানে আসুন, মসজিদে আসুন, ইমানদারদের মজলিসে বসুন, ওয়াজের মজলিসে বসুন। ইমানদার যাদেরকে আপনি ভালো জানেন তাদের সাথে বসে দ্বীনের আলোচনা করুন, তাদের দ্বীন শেখার চেষ্টা করুন, কারণ একটা কথাও আপনাকে হেদায়েতের জন্য অনেক সময় নিয়ে যেতে পারে হেদায়েতের দিকে। 11 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন এবং জগতের যে সমস্ত নিদর্শন আছে এগুলিকে নিয়ে চিন্তা করুন। চিন্তা করার জগৎটা আল্লাহর সৃষ্টির দিকে নিবদ্ধ করুন, স্রষ্টার দিকে নয়, সৃষ্টির দিকে নিবদ্ধ করুন, এবং সৃষ্টির হারানোর দিকে নয়, সৃষ্টির বিভিন্ন রকমের বৈচিত্র্যের দিকে নির্ধারণ করুন। কিভাবে এই পানি দিয়েছে, এই পানি দিয়ে এই জমিনের চারপাশকে পানি দিয়ে পূর্ণ করে দিয়েছেন, সেটা পড়ে যায় না কেন? যেভাবে এটা কিভাবে জমিনটাকে সূর্যটাকে এমন জায়গায় রেখেছে নিয়মিত, এবারই না আপনাকে আলো দিয়ে যাচ্ছে। চাঁদকে এমন জায়গায় রেখেছেন নিয়মিত আপনাকে নিয়ম মেপে আলো দিয়ে যাচ্ছে। যদি হযবরল কেউ যদি সেটা করতো, সেটা কোনোদিন এক জায়গায় হতো না, একই নিয়মে চলতো না। আমার রব্বুল আলামিন সেটাকে
যালিকা তাকদীরুল আজিজুল আলিম। রব্বুল আলামিন সেই নিয়ন্ত্রণ করে সুন্দর করে যথাযথ সাজিয়ে দিয়েছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাতের বেলা পড়তেন জানেন কি? আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে এই আয়াতটি পড়তেন। এই আয়াতগুলো অবশ্যই পড়বেন আপনারা। এই আয়াতগুলি পড়ে এর অর্থটা বোঝার চেষ্টা করবেন এবং চিন্তা করুন যে আমার চিন্তার একটা পথ খুলে দিয়েছে। মানুষ চিন্তা করেই, কিন্তু চিন্তা কোন দিকে করবেন সেই পথটাকে ডাইভার্ট করে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আয়াতের দিকে, যে আল্লাহ তাআলার মাখলুকাতের দিকে চিন্তা করুন। সেগুলি আপনার ঈমানকে বর্ধিত করবে, আপনার অন্তরকে নরম করবে। 12 নম্বর যে কাজটি করবেন অন্তরকে নরম করতে, মৃত্যুকে স্মরণ করুন বেশি বেশি করে, আর কবরকে জিয়ারত করুন আখিরাতকে স্মরণ করার জন্য। কবরওয়ালার কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়। যে কেউ কবরওয়ালার কাছে কিছু পাওয়ার জন্য আবেদন করবে সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, তার ঈমান সব নষ্ট হয়ে যাবে, আগেকার যত আমল সব বরবাদ হয়ে যাবে। আপনি যদি কবরের কাছে যাবেন কেন? আখিরাতকে স্মরণ করার জন্য, অন্তরকে নরম করার জন্য। 13 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাদের অন্তরকে নরম করেছে, যার দয়া মানুষের প্রতি দয়া দেয়, তাদের যে কি সওয়াব আছে সেই সওয়াবটা আপনি অন্তরে ধারণ করুন। অবশ্যই আপনি এই ঈমানের পথে পরিচালিত হতে পারবেন এবং অন্তরটা আপনার নরম হয়ে যাবে। 14 নম্বর যে কাজটি আপনি করবেন, আমাদের নবী এবং আমাদের সালফে সালেহিনের জীবনী থেকে আপনি শিক্ষা নিন তারা কিভাবে অন্তরকে নরম করত, কিভাবে তারা কান্নাকাটি করত। কয়েকটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদেছেন। একদিন তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইবনে মাসউদ তুমি পড়ো। রাসূল বললেন যে ইয়া রাসূল আপনার কাছে নাজিল হয়েছে কোরআন, আমি পড়বো? বলে হ্যাঁ তুমি পড়ো, আমি শুনবো। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা নিসা থেকে পড়তে আরম্ভ করলেন। তিনি যখন পড়লেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। কীরকম হবে সেদিন, যেদিন আপনাকে প্রত্যেক উম্মত থেকে একজনকে সাক্ষী বানাও আর আপনাকে তাদের উপর সাক্ষী বানাও, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দৃশ্যটি স্মরণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি তার বের হয়ে গেল। এরকম অন্তর থেকে পানি, চোখ থেকে পানি বের হয়ে যাওয়া, অন্তর নরম হওয়া, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটাকে ধারণ করতে হবে। অন্য হাদিসের এক বর্ণনা এসেছে, মুতাররফ তাবরিকা থেকে বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেছি, তিনি তখন সালাত আদায় করছিলেন, তার অন্তর থেকে ক্রন্দনের আওয়াজ শোনা যাচ্ছিল। শব্দ কীরকম মানে বের হচ্ছিল না, এক ধরনের ক্রন্দন আছে বের হয় না, শুধু অন্তরের ভিতরে গুমড়ে ফিরে, সেরকম গুমড়ে ফিরে তার অন্তরে যেন আওয়াজ বের হচ্ছিল। তিনি কোরআন আয়াত তেলাওয়াত করছিলেন নামাজের মধ্যে। সাহাবায়ে কেরামের কয়েকজন উদাহরণ দেব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিনি গেলেন উম্মে আইমানের কাছে। যাওয়ার পর উম্মে আইমান কেঁদে দিলেন, বলে কাঁদছো কেন? রাসূল তো আজ নিয়েই যাবেন, আল্লাহ স্বাভাবিক কথা, রাসূল তো যাবেই দুনিয়া থেকে। বলছে সেই জন্য কাঁদছি না, কাঁদছি প্রতি মুহূর্ত উপর থেকে নিচে একটা সম্পর্ক হতো, আকাশ থেকে আমাদের জন্য ওহী আসতো, সেটা তো বন্ধ হয়ে গেছে। আমরা বিশাল নেয়ামতকে হারিয়ে ফেলেছি, যে আল্লাহর কাছ থেকে কিছু হলেই ওহী আসতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আমাদের কাছে সেই সুযোগটা আর নেই। সুবহানাল্লাহ। একটা নারী কত বড় চিন্তা করেছেন, একটি নারী কত বড় চিন্তা করেছেন। এই কারণে আবু বকর ওমর কাঁদতে আরম্ভ করলেন যে হ্যাঁ আসলে বিশাল নেয়ামত আমরা হারিয়ে ফেলেছি, যে নেয়ামতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমাদের মধ্যে ছিল। অনুরূপভাবে একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তিনি তখন বললেন আমি যতটুকু জানি যদি তোমরা তা জানতে তাহলে বেশি বেশি করে কাঁদতে, অল্প অল্প হাসতে, বেশি বেশি করে কাঁদতে, অল্প অল্প হাসতে। সেটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সেটা জানালেন। সাহাবায়ে কেরাম এটা শুনে তাদের অন্তর দিয়ে তাদের চোখ থেকে পানি বের হয়ে গেল। এবং সাহাবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখতে পেলাম তারা কাপড় দিয়ে সবাই চোখ ঢেকে ফেলেছে, কারণ তাদের চোখ থেকে পানি বের হয়েছে, তাদের কেউ দেখতে না পায়, কারণ সবাই কাপড় দিয়ে ঢেকে ফেলছে চোখের পানি তাদের বের হয়ে গেছে, কারণ তারা নম্র হৃদয়ে প্রথম যারা জান্নাত যাবে সে মানুষগুলো হচ্ছে নেই, কারণ তাদের অন্তর হচ্ছে কিসের মতো, পাখির অন্তরের মতো নরম, সেজন্য তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সালাতে দাঁড়াতেন তখন তার চোখ ভিজিয়ে পানি পড়তো, সব ভিজে যেত, এইটাও বর্ণনা করেছেন। অনুরূপে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি সালাতের পর ডাকছেন, এই বসো তোমরা সবাই, বলে বসে তোমরা আমার জন্য একটু দোয়া করো। তো যে যা দোয়া করে চোখ দিয়ে তার পানি বের হচ্ছে অনবরত, দোয়া করছি ভালো তোমাদের আপনাদের দোয়া করছি, কিন্তু দেখি উনি শুধু কাঁদছেন আর কাঁদছেন। তখন ওই তাবেঈ বলছিলেন
যে সবাই বলে তিনি কঠোর, তিনি কোথায় কঠোর, তিনি চোখ দিয়ে পানি বের হচ্ছে। তার এরকম মানুষ তো ইমানের দাবি হচ্ছে চোখ দিয়ে পানি বের হওয়া। অনুরূপভাবে আমর ইবনে আস ওমর রাদিয়াল্লাহু আনহুকে একজন দেখেছেন যে তিনি সালাতের মধ্যে সূরা ইয়াসিন পড়ছেন। সূরা ইয়াসিন পড়তে যাইয়ে তখন তিনি পড়ছেন ইন্নামা আশকু, সূরা ইউসুফ পড়ছেন, সেখানে তিনি পড়ছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার রবের কাছেই তো শুধু আমার যাবতীয় ফরিয়াদ করছি। এই কথা বলছে, আল্লাহর কাছে কাজ চোখের পানি ফেলছেন। তিনি বলছেন আমার মনে হলো যেন এরকম লোককে মানুষ কঠোর বলে, যার চোখ দিয়ে পানি বের হতে পারে। অবশ্যই তিনি কঠোর হৃদয়, তিনি আল্লাহর হুকুমের ব্যাপারে কঠোর, কিন্তু আল্লাহর ব্যাপারে তিনি অত্যন্ত নরম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এক আয়াত ইনতাবদু মা ফি আনফুসিকুম ইনতাবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ, এই আয়াত পড়ে কাঁদতে আরম্ভ করলেন। ইবনে আব্বাস বললেন যে আল্লাহ তাকে রহমত করুন, আল্লাহ তাকে রহমত করুন। এটা আসলে আমাদের সাহাবাকে তখন কাঁদিয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন এরকম দুনিয়া দেখে তিনি কেঁদে দিয়েছিলেন। তিনি বলছেন দুনিয়া কি আমাদেরকে আবিষ্ট করে ফেললো, তারপর তিনি কেঁদে দিলেন আল্লাহর ভয়ে। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও এবং সাহাবায়ে কেরাম অনেকেই আল্লাহর জন্য যখনই তাদের আল্লাহর কথা স্মরণ হয়েছে তখনই তারা কেঁদে দিয়েছিলেন। এবং এই কাঁদা তাদের একটা আদর্শ ছিল, দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য। অনেকে চোখ দেখানো ক্রন্দন নয়, একান্তে ক্রন্দন করবেন, এবং যেই ক্রন্দন দ্বারা আপনি আল্লাহকে খুশি করবেন, চোখের পানি, এবং মাথায় নিয়ত রাখবেন যে এই চোখের পানি ফেলছি যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে আল্লাহ আমাকে সাহায্য করে, আমার অন্তরটা যেন নরম হয়। অন্তরটা নরম করার ব্যাপারে আপনার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।